আজ রাত পোয়াবার আগেই ওই মরাটাকে গোর দেওয়া চাই চাই চাই, নইলে মজাটা টের পাবে। এখন বিদায় হও, খবরদার আর পিছন ফিরে তাকিও না। পিঠে মরা নিয়ে তার ভারে দুমড়ে পড়ে দিলু এগোতে লাগলো। আকাশে চাঁদের মুখও তখন মরার মতোই হলদে দেখাচ্ছে। পৃথিবীর কোনো দিক থেকেই জনপ্রাণীর সাড়া আসছে না। গাছগুলো পর্যন্ত যেন দিলুর পিঠের ভয়ঙ্কর বোঝা দেখে স্তম্ভিত ও আড়ষ্ট হয়ে আছে, কোনো শব্দ করছে না। ভালো ছেলেরা এখন পেট ভরে খেয়ে দিয়ে নরম বিছানায় শুয়ে আরাম করে ঘুমোচ্ছে, আর এই নিশুতি রাতে কেবল দিলুকেই কিনা একটা ভুতুড়ে পচা মরা পিঠে নিয়ে একলাকি গোরস্থানের দিকে এগিয়ে যেতে হচ্ছে। নিজের অবাধ্যতার ফল হাতে হাতে পেয়ে তার চোখ দিয়ে টপ 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 করে জল পড়তে লাগলো। আর করো না। ওই তো গায়ের গোরস্থান। দলে দলে বড় বড় কালো কালো গাছ গোরস্থানের চারিদিক ঢেকে দাঁড়িয়ে থেকে চাঁদের আলোকে তার কাছে আসতে দিচ্ছে না। অমন যে ডান পিঠে ছেলে দিলু, তারও বুক এখন আতঙ্কে ঢিপ ঢিপ করতে লাগলো। একবার ভাবলো এক ছুটে পালিয়ে যাই। তারপরই লম্বা দাড়ি, এক হাত উঁচু বুড়ো আর তার সাঙ্গপাঙ্গদের কথা দিলুর মনে পড়ল। নিশ্চয়ই তারা কোথাও লুকিয়ে লুকিয়ে সবই লক্ষ্য করছে। না বাবা, আর তাদের পাল্লায় পড়া নয়। যেমন করেই হোক মরাটাকে গোড় না দিয়ে আজ আর কোনো কথা নয়। গোরস্থানের এক জায়গায় একটা মস্ত গাছ ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার কোথাও একটা পাতা পর্যন্ত নেই। শুকনো গাছপালাওয়ালা মরা গাছটাকে দেখলেই মনে হয় যেন একটা কঙ্কাল অনেকগুলো হাত বাড়িয়ে সবাইকে শাসাচ্ছে। দিলু তার তলায় গিয়ে ভাবতে লাগলো, তাই তো, গোরস্থানে তো এলুম, কিন্তু কোদালও নেই, কোথাও কুড়ুলও নেই। এখন মাটি খুঁড়বো কেমন করে? হে লম্বাদারি বুড়ো হুজুর, আপনি কোথায় আছেন জানি না, কিন্তু দিলুর কানে কানে কে বলল, ওই শুকনো গাছের তলায় চেয়ে দেখো। দিলু ভড়কে ও চমকে চারিদিক তাকিয়েও কাউকেও দেখতে পেল না। তবে কে তার কানের কাছে কথা কইল? আবার কে বলল, ওই শুকনো গাছের তলায় চেয়ে দেখো। দিলুর গা রোমাঞ্চিত হয়ে উঠল। কিছুই না বুঝতে পেরে সে বলল, তুমি আবার কে বাবা? দেখা দাও না, অত কথা কও। আমি হচ্ছি তোমার পিঠের মরা।